বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন প্রথম সময়ের পুস্তক অধ্যয়ন করছি। আমাদের গত দিনের অনুষ্ঠানগুলিতে আমরা এই বইটি থেকে ঈশ্বরের রাজ্য বিষয়ে অধ্যয়নের পাশাপাশি আমাদের জন্য দৃষ্টান্ত ও সতর্কবার্তা বিষয়েও আলোচনা করেছি। প্রথম সময়ের পুস্তকের প্রথম 8টি অধ্যায় থেকে আমাদের জন্য মহান দৃষ্টান্ত রূপে শমূয়েল ভাওবাদীর জীবন আলোচনা করেছি। তারপর 9 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত অংশে আমরা শাউল রাজার জীবন থেকে একটা ভয়ানক সতর্কবার্তা দেখতে পাই। আমি গত দিনের অনুষ্ঠানে বলেছিলাম যে শাউল রাজা একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন। অনেকেই এই বিষয়ে সন্দেহ করেন যে শাউল রাজা একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। যেমন গণনা পুস্তকে রাজা বালাম ছিলেন, তেমনি শাউল রাজাও কোনোদিনই আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না। শুধুমাত্র তাকে দেখে আধ্যাত্মিক ব্যক্তি মনে হতো। শাউল রাজার মধ্যে আধ্যাত্মিক জীবনযাপন করার এবং একজন মহান নেতা হওয়ার সমস্ত গুণাবলী ছিল। যখন কোনো ব্যক্তি পবিত্র আত্মায় অভিষিক্ত হন এবং আধ্যাত্মিক জীবনযাপন করেন, তখন তাকে যন্ত্রমানবে পরিণত করে না, কিন্তু তার নিজের ইচ্ছামতো চলার পুরোপুরি স্বাধীনতা তখনও তার থাকে। শাউল রাজার ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছিল এবং শাউল রাজা সঠিক বিষয়টি নির্বাচনে ব্যর্থ হয়েছিলেন। তিনি দুবার ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। তিনি শমূয়েলের জায়গা নিয়েছিলেন, অর্থাৎ পুরোহিতের জায়গা নিয়েছিলেন। তারপর যখন সমস্ত অমালেকীয়কে নিঃশেষে বিনষ্ট করার নির্দেশ তাকে দেওয়া হয়েছিল, তিনি তা অমান্য করেছিলেন। এই দ্বিতীয়বার অবাধ্য হওয়ার কারণে তার জীবনে ঈশ্বরের শাস্তি নেমে এসেছিল। শমূয়েল ভাওবাদী, যিনি শাউলকে ইসরায়েলের প্রথম রাজা রূপে অভিষিক্ত করেছিলেন, তাকে ঈশ্বর বলেছিলেন শাউলকে রাজ্যচ্যুত করতে। তারপর ঈশ্বর শমূয়েল ভাওবাদীকে নির্দেশ দিয়েছিলেন দাউদকে ইসরায়েলের দ্বিতীয় রাজা রূপে অভিষিক্ত করতে। এই রাজা দাউদই ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা। ঈশ্বরকে দুইবার অগ্রাহ্য করার কারণে শাউলের জীবন ভয়ানক সতর্কবার্তায় পরিণত হয়েছিল। প্রথম শমূয়েল পুস্তকে আমরা শাউল রাজার জীবন এবং চরিত্র বিশ্লেষণের মধ্যে দিয়ে একটা বিষয় বুঝতে পারি যে আজকের দিনে যাকে আমরা মানসিক রোগ বলে থাকি, শাউল রাজাও এক ধরনের মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এই বইয়ের 16 অধ্যায়ে আমরা দাউদ রাজা সম্পর্কে দেখতে পাই এবং তার সম্পর্কে সমস্ত বিষয়কেই ঊর্ধ্বগামী দেখি। এখান থেকে যদি আপনি দুইজনের জীবনের তুলনামূলক অধ্যয়ন করেন, তাহলে দেখবেন আমাদের জীবনের জন্য রাজা দাউদ একটি মহান দৃষ্টান্ত স্বরূপ এবং একই সঙ্গে তার জীবন আমাদের কাছে সতর্কবার্তাও বহন করে আনে। আমরা এমন অনেক বাইবেল ব্যক্তিত্বের জীবনেই এই ঘটনা দেখি যে তাদের জীবন আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ এবং একই সঙ্গে সতর্কবার্তাও নিয়ে আসে। শাউল রাজা প্রায় সমস্ত জীবনটাই আমাদের কাছে সতর্কবার্তা স্বরূপ। আসুন এখন আমরা শাউলের মানসিক রোগ সম্পর্কে দেখি। শাউল রাজা তার আশেপাশের প্রত্যেক ব্যক্তিকেই সন্দেহ করতে শুরু করেছিলেন যে তারা তার বিরুদ্ধে কোনো না কোনো চক্রান্ত করছে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিছুই ছিল না। রাজা দাউদ শাউলকে হত্যা করার কোনো চক্রান্তই করেননি, কিন্তু শাউল স্থির নিশ্চিত ছিলেন যে রাজা দাউদ তাকে হত্যা করতে বদ্ধপরিকর। প্রকৃতপক্ষে শাউল রাজা দাউদকে খুবই হিংসা করতেন, কারণ শমূয়েল ভাওবাদী তাকে বলেছিলেন যে তোমার থেকে উত্তম তার মনের মতো একজনকে ঈশ্বর খুঁজে পেয়েছেন, যিনি তার ইচ্ছা সকল পূর্ণ করবেন। এখান থেকেই বোঝা যায় শাউলের জীবনে অবাধ্যতা আধিপত্য বিস্তার করেছিল। শমূয়েল ভাওবাদী শাউলকে বলেছিলেন বলিদান অপেক্ষা আজ্ঞাপালন উত্তম এবং অবাধ্যতা পৌত্তলিকতার সমান। রাজা দাউদের জীবন শাউলের ঠিক বিপরীত। রাজা দাউদ যখন ইসরায়েলের দ্বিতীয় রাজা রূপে অভিষিক্ত হয়েছিলেন, সেই সময় তার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তিনি ঈশ্বরের মনের মতো একজন ছিলেন, যিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা সকল পালন করতেন। ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির মাধ্যমে তার কাজ সম্পন্ন করেন যিনি তার প্রতি বাধ্য থাকেন। এই জন্যই ঈশ্বর শাউল রাজার মধ্যে দিয়ে কাজ করতে পারেননি, কিন্তু রাজা দাউদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন। ঈশ্বরের দীপ্তি শাউল রাজার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরই তার জীবন আমাদের জন্য ভয়ানক সতর্কবার্তায় পরিণত হয়েছিল। আজকের দিনে অনেকেই এই প্রশ্ন করেন যে আজকের দিনেও কি এই ঘটনা ঘটা সম্ভব? আমি বিশ্বাস করি যে পুরাতন নিয়মে পবিত্র আত্মা যেভাবে কাজ করতেন,
আর নতুন নিয়মে যেভাবে পবিত্র আত্মা কাজ করেছিলেন তার মধ্যে একটা পার্থক্য আছে। তখনকার সময় যেভাবে সমস্ত বিষয় সংগঠিত হতো আর এখনকার সময় সমস্ত বিষয়গুলির মধ্যে একটা পার্থক্য আছে। উদাহরণস্বরূপ আমরা দেখি যে পাপ করার পর রাজা দাউদ প্রার্থনা করেছিলেন, তোমার পবিত্র আত্মা আমা হইতে হরণ করিও না। ইয়া স্থির নিশ্চিত যে শাউল রাজার জীবন থেকে ঈশ্বরের আত্মা বিচ্ছিন্ন হয়েছিলেন। অনেকেই বিশ্বাস করেন পঞ্চসপ্তমীর পর থেকে ঈশ্বর মানুষের মধ্যে দিয়ে অন্য উপায়ে কাজ করেন। তার আত্মা এখন আর আগের মতো তার লোকেদের উপরে নেমে আসে না, যেমন সিমসনের ক্ষেত্রে দেখেছি, এবং তারপর আবার তাদের ছেড়ে চলেও যায় না। নতুন নিয়মে আমরা একটা কথা শুনি, আমি তোমাকে কখনো পরিত্যাগ করিব না। নতুন নিয়মে আমরা এমন অনেক পদ দেখি যেগুলো এই ঘটনাকে প্রমাণ করে যে আমরা নতুন জন্ম লাভ করার পর ঈশ্বর আমাদের মধ্যে যে উত্তম কাজ আরম্ভ করেন তা যীশু খ্রিস্টের দিন পর্যন্ত সিদ্ধ করবেন, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত আমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। এই বিষয়ে আমরা ফিলিপিয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের 1 অধ্যায় 6 পদে এবং 2 অধ্যায় 13 পদে লেখা দেখতে পাই। এর অর্থ হল পবিত্র আত্মার কাজে নিশ্চয়ই 2টি মাত্রা আছে। পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করেন এবং পবিত্র আত্মার আশীর্বাদ বা অভিষেক আমাদের উপরে নেমে আসে। আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজের প্রমাণকে বলা হয় পবিত্র আত্মার ফল। নতুন নিয়মে আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজকে নতুন জন্ম বলা হয়। আসুন এখন আমরা শাউলকে ছেড়ে রাজা দাউদের বিষয় দেখি। আমি আগেই বলেছি যে 1 শমূয়েলের অর্ধেক এবং 2 শমূয়েলের প্রায় সমস্তটা জুড়েই রাজা দাউদের বিষয় লেখা আছে। রাজা দাউদকে অভিষিক্ত করার জন্য ঈশ্বর শমূয়েলকে বেথলেহেমীয় যিশয়ের বাড়িতে পাঠিয়েছিলেন। তিনি একজন মেষপালক ছিলেন এবং দাউদকে নিয়ে যার 7খানি সন্তান ছিল। শমূয়েল বাবাদি যখন যিশয়ের বাড়িতে গেছিলেন তিনি তখনও জানতেন না ওই 7 জনের মধ্যে কাকে তিনি অভিষেক করবেন। এই বিষয়ে ঈশ্বর শমূয়েলকে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি বিষয় শিক্ষা দিয়েছিলেন। 1 শমূয়েল পুস্তকের 16 অধ্যায় 7 পদ থেকে আমরা দেখি লেখা আছে, সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। পরে যিশয় অবিনাদবকে ডাকিয়া শমূয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। শমূয়েল কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই। এইরূপে যিশয় আপনার 7 পুত্রকে শমূয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। পরে শমূয়েল যিশয়কে কহিলেন, সদাপ্রভু ইহাদিওকে মনোনীত করেন নাই। পরে শমূয়েল যিশয়কে কহিলেন, এই কি তোমার সকল সন্তান? তিনি কহিলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন সে মেষ চড়াইতেছে। এখানে আবার আমরা সেই পরিচিত বিষয় দেখি যে ঈশ্বর সর্বাপেক্ষা কনিষ্ঠ ক্ষুদ্র ব্যক্তিকেই মনোনীত করেছেন। এরপর শমূয়েল বলেছিলেন, সে না আসিলে আমরা ভোজনে বসিব না। তারপর দাউদ এসেছিলেন, আর আমরা দেখি তার সম্পর্কে লেখা আছে, তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠো, ইহাকে অভিষেক করো, কেননা এ সেই ব্যক্তি। অতএব শমূয়েল তৈলশৃঙ্গ লইয়া তাহার ভাতৃগণের মধ্যে তাকে অভিষেক করিলেন, আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসিলেন। এইভাবেই ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ রাজার অভিষেক সম্পূর্ণ হয়েছিল। এই অভিষেকের অনেক বছর পর দাউদ রাজা হয়েছিলেন। 1 শমূয়েল পুস্তকের 16 অধ্যায় থেকে 31 অধ্যায় পর্যন্ত আমরা দেখি ঈশ্বর দাউদকে প্রস্তুত করছেন। রাজা হওয়ার জন্য দাউদের প্রস্তুতির প্রয়োজন ছিল এবং সেই জন্যই তাকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে হয়েছিল। এই সমস্ত অভিজ্ঞতা দাউদকে একটি স্থির নির্দিষ্ট দিকে অগ্রসর হতে সাহায্য করেছিল, তাকে রাজা হওয়ার প্রস্তুতি নিতে সাহায্য করেছিল। ঈশ্বর রাজা দাউদকে যে দায়িত্বভার অর্পণ করতে চেয়েছিলেন সেই দায়িত্ব পালনে সক্ষম হওয়ার জন্য তিনি তাকে এই প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে গমন করিয়েছিলেন। এখান থেকে আমরা আমাদের জন্য একটা আধ্যাত্মিক আবেদন দেখতে পাই। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং আপনার জীবন তার উদ্দেশ্যে পালন করার জন্য আহ্বান পেয়ে থাকেন, তাহলে আপনার সমস্ত অভিজ্ঞতা আপনার জীবনে সেই উদ্দেশ্য পালন করার জন্য আপনাকে প্রস্তুত হতে সাহায্য করবে। আপনার প্রত্যেক দিনের অভিজ্ঞতা আপনাকে পরের দিন যাপনের জন্য প্রস্তুত করবে। আমরা সাধারণভাবে রাজা দাউদকে একজন খুব বড় মাপের মানুষ রূপে দেখি, যার সমস্ত গুণাবলী ছিল। 1 শমূয়েল পুস্তকে আমরা রাজা দাউদের সম্পর্কে একটি সুন্দর বিবরণ দেখতে পাই। তার সম্পর্কে ইসরায়েল সন্তানগণের এক যুবক বলেছিলেন, দেখুন, আমি বেথলেহেমীয় যিশয়ের এক পুত্রকে দেখিয়াছি। সে বিনাবাদনে নিপুণ, বলবান বীর, যোদ্ধা, বাকপটু ও রূপবান, আর সদাপ্রভু তার সহবর্তী। ইহা হল একজন উত্তম মানুষের বিবরণ। আমরা ইহাকে এইভাবে বলতে পারি যে রাজা দাউদ একজন প্রতিভাধর বীণাবাদক ছিলেন।
তিনি একজন সুপুরুষ ছিলেন। তিনি সাহসী এবং খুবই শক্ত সমর্থ মানুষ ছিলেন। তিনি একজন বড় যোদ্ধা ছিলেন এবং একজন মহান ঈশ্বর ভক্ত ছিলেন। যখন আপনি তার মধ্যে এই সমস্ত ঈশ্বরদত্ত গুণাবলীর আবিষ্কার করবেন, তখন খুব সহজেই বুঝতে পারবেন কেমন করে তিনি একজন মহান যুদ্ধ বিশারদ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। রাজা দাউদ রাজা রূপে প্রতিষ্ঠা লাভ করার আগেই যুদ্ধ বিশারদ ব্যক্তি রূপে স্বীকৃতি পেয়েছিলেন। রাজা দাউদ একজন মহান শিল্পীও ছিলেন। রাজা হওয়ার পর তিনি যাজকদের দায়িত্বভার ভাগ করে দিয়েছিলেন। প্রথম বংশাবলী পুস্তকের 23 অধ্যায়ে আমরা দেখি লেখা আছে, দাউদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্মাণ করেন, তাহা দ্বারা 4,000 লোক সদাপ্রভুর প্রশংসা করিত। তিনি গীত সংহিতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন। সাধারণত এই একই ব্যক্তির মধ্যে এই দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় না, কিন্তু রাজা দাউদের এই দুই ধরনের বৈশিষ্ট্যই ছিল। তিনি একাধারে যেমন ছিলেন একজন মহান যুদ্ধ বিশারদ ব্যক্তি, তেমনি একজন মহান শিল্পীও ছিলেন। এবং অবশ্যই তিনি একজন মহান রাজা ছিলেন, কারণ তিনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তিনি একজন মহান ঈশ্বরভক্ত ছিলেন। আমরা আগেই দেখেছি যে তিনি ঈশ্বরের মনের মতো একজন ছিলেন। আমি একজন পৃথিবী বিখ্যাত প্রচারকের বিষয়ে শুনেছিলাম, যিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন না। ঈশ্বরের সেবা কাজে তার সফলতার মূল রহস্য ছিল পবিত্র আত্মার অভিষেক। তিনি পবিত্র আত্মায় অভিষিক্ত ছিলেন এবং তার ক্ষমতাতেই তিনি সফল প্রচারক হতে পেরেছিলেন। তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। ইয়াই ছিল তার আধ্যাত্মিক রূপে সফল হওয়ার রহস্য। রাজা দাউদের সফলতার ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি। রাজা দাউদও সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল মানুষ ছিলেন। তিনি ঈশ্বরের সমস্ত ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন। পবিত্র শাস্ত্রে আমরা রাজা দাউদের যে চিত্র দেখতে পাই, তা ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পিত কোনো ব্যক্তির মধ্যে দিয়েই ঈশ্বর কাজ করতে পারেন তার দৃষ্টান্ত স্বরূপ। আমরা রাজা দাউদের জীবনে বিভিন্ন গুণাবলী দেখলাম। প্রথমত, তিনি একজন বাদ্যকর ছিলেন। একজন শিল্পী রূপেই তার জীবনে প্রথম বড় সুযোগ এসেছিল। রাজা দাউদ খুব ছোট থেকে বড় হয়েছিলেন। তিনি একজন মেষপালক ছিলেন এবং পরে রাজা হয়েছিলেন। তিনি তার পিতার মেষপাল চড়াতেন। একদিন একটা ভাল্লুক তার মেষদের আক্রমণ করেছিল। সেই পরিস্থিতিতে হয়তো অনেকেই মেষদের থেকে নিজের প্রাণকে বেশি মূল্যবান মনে করে সেখান থেকে পালিয়ে যেত, কিন্তু রাজা দাউদ অন্য সাধারণ মানুষদের মতো ছিলেন না। তিনি চিন্তা করেছিলেন, আমার পিতা এই মেষদের ভার আমার উপরে দিয়েছেন এবং আমার কর্তব্য হলো ইয়াদের রক্ষা করা, আর আমার ঈশ্বর আমাকে এই ভাল্লুককে হত্যা করতে সাহায্য করবেন। তারপর তিনি সম্পূর্ণ খালি হাতে ওই ভাল্লুকটিকে হত্যা করেছিলেন। একইভাবে আরেকবার তিনি একটি সিংহকে হত্যা করেছিলেন। তিনি তার উপর অর্পিত দায়িত্বভারের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ছিলেন এবং সেই জন্যই ঈশ্বর তাকে রাজা করেছিলেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।